এই রকম কদবেলের আচার দেখলে কার না জিভে জল আসে বলো তো? আমার তো আসেই। কদবেলগুলোকে ভেঙে আমি শাঁসগুলোকে বের করে নিলাম, ভালো করে চটকিয়ে রেখে দিলাম। এবার ফ্রাইং প্যানে ভাজা মশলাটা তো করে নিতে হবে না, কি বলো? শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি গরম করে তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নিলাম। ফ্রাইং প্যানে সর্ষের তেল, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চটকানো কদবেলগুলো দিয়ে নাড়াচাড়া করে রেগুলার নুন, বিট নুন, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। পরিমাণ মতন আখের গুড় দিলাম। এতে কিন্তু আচারটা দারুণ খেতে হবে। আর অনেক দিন থাকার জন্য একটু ভিনিগারও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে ভাজা মশলাটা দিয়ে দিলাম। ঠান্ডা করে কাচের বয়ামে ভরে রাখলাম। যতই বলো, টক দেখলে আমি আবার সামলাতে পারি না। বাড়িতে বানিয়ে বলো কেমন লাগলো।